আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা ভিসা কার্ড নিতে পারবেন, ভার্চুয়াল ভিসা কার্ড। যে কার্ডটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। এই কার্ডটা দিয়ে আপনি টেলিগ্রাম স্টার কিনতে পারবেন, টেলিগ্রাম প্রিমিয়াম কিনতে পারবেন, টুইটার প্রিমিয়াম কিনতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম কিনতে পারবেন, এক কথায় ইন্টারন্যাশনালি আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। আর এই কার্ডটা পাবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া হচ্ছে আমরা যারা এয়ারড্রপে কাজ করি, আমরা মাঝে মধ্যে কিন্তু 50 সেন্ট, $1, $2 পেমেন্ট পাই। এই ডলারটা কিন্তু সেল করতে গেলে, যেমন বাইন্যান্সে কোকয়েনে সেল করতে গেলে কিন্তু একটা মিনিমাম লিমিট থাকে। বাট আপনি যদি ওই ঝামেলা থেকে বাঁচতে চান তাহলে আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারেন। কারণটা হচ্ছে আপনি যদি আপনার কাছে মিনিমাম 50 সেন্ট থাকে, সেটাও কিন্তু আপনি আপনার বিকাশে আনতে পারবেন। ওকে, তো দেখেন গতকালকে আমি মাত্র হচ্ছে 41 সেন্ট নিয়ে হচ্ছে আমার বিকাশে টেস্ট করছি। মানে 41 সেন্টের বিনিময়ে হচ্ছে আমাকে 50 টাকা দিয়েছে। এখানে প্রতি ডলার আপনি 122 টাকা রেটে পেয়ে যাবেন, যেটা হচ্ছে বাইন্যান্স বা হচ্ছে অন্যান্য থেকে একটু রেট কম আর কি। বাট এটা হচ্ছে কিন্তু একটা সেফ। এটা যদি হচ্ছে আপনি ওই ক্রিপ্টো ডলারটাকে এটার মাধ্যমে করে বিকাশে আনেন তাহলে এটা আপনার রেমিটেন্স আকারে ঢুকবে, যে কারণে কিছু পরিমাণ সরকারের ব্যাট নাই। ওকে, আর হচ্ছে আপনার যে $1-2 যে সেলের বিষয়টা, এটা আমরা পাইটামে সেল করতে পারি না। হঠাৎ করে হচ্ছে আপনার ফোন রিচার্জ লাগবে, বাট আপনার বিকাশে টাকা নাই, আপনার কাছে $1 আছে, কিন্তু $1 আপনি বাইন্যান্সে সেল করতে পারবেন না, কারণ এখানে লিমিট অনেক বেশি। তো $1 আপনি কার্ডে ডিপোজিট করে এখান থেকে আপনি সরাসরি বিকাশে ট্রান্সফার করে এখান থেকে হচ্ছে এটা করতে পারবেন। ওকে, আর এখানে যে কার্ডটা আপনারা পাবেন, এই কার্ডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন, বাট এটা লিমিটেড টাইমের জন্য। এমনিতে যদি এই লিমিটেড টাইম বা হচ্ছে অফারটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই কার্ডটা আপনাদেরকে কিনতে হবে কিন্তু $5 দিয়ে। ওকে, বাট এখন হচ্ছে যে লিমিটেড টাইম আছে, এই টাইমের ভিতরে এই কার্ডটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এক পয়সা কিন্তু আপনাদেরকে হচ্ছে এখানে কার্ডের জন্য পে করতে হবে না। তো কথা না বলে চলুন আমরা মূল কাজে চলে যাই। মেইনলি এখানে আপনি কার্ডটা কিভাবে নেবেন, কিভাবে ইউজ করবেন, এই দুটো আপনাদেরকে দেখাই দিব। তো এখানে হচ্ছে মেইনলি আপনারা যদি এই রেফার লিংক থেকে বা হচ্ছে রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনারা হচ্ছে $5 একটা কুপন পেয়ে যাবেন। এই কুপনটা দিয়ে মূলত ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আপনারা যে ভিসা কার্ডটা আছে এটা আপনারা নিতে পারবেন। ওকে, কার্ড ব্যবহার করতে পারবেন বা এই প্ল্যাটফর্মটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন, বাট শুধুমাত্র হচ্ছে যে আপনার কার্ডটা কিন্তু হবে $5 ফি দিয়ে। ওকে, বাট আপনি যদি এর আগে জয়েন করেন তাহলে আপনাকে $5 ফিটা দিতে হবে না। এছাড়া হচ্ছে যদি এর লিমিট বাড়ানো যায়, এরপর যদি কুপন কাজ করে সেটা আপনি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। অবশ্যই যেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। এটা হচ্ছে কুপন। তো আপনাদেরকে ক্লিয়ার করে দিই বা কুপনের বিষয়টা। এখানে হচ্ছে মেইনলি আপনি আমাদের যে লিংক আছে ওই লিংক থেকে অ্যাকাউন্ট খুললে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি হচ্ছে একটা কুপন পেয়ে যাবেন। ওকে, এবং সেই কুপনটা দিয়ে আপনি এখানে কার্ডটা কিনতে পারবেন। কিন্তু কার্ডটা কিনতে হলে আপনাকে মাস্ট বি কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি যদি কমপ্লিট না করেন আপনি কিন্তু কার্ডটা কিনতে পারবেন না। ওকে, আর হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট খোলার পর যে কুপনটা পাবেন এটার মেয়াদ থাকবে হচ্ছে আপনার 1 মাস। 1 মাসের ভিতরে হচ্ছে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করে কার্ডটা কিনতে হবে, না হলে আপনার যে কুপনের যে ডেট এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, এটা আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন না। এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি কমপ্লিট করে আপনি কার্ডটা কিনতে পারবেন। ওকে, কার্ডটা সম্পূর্ণ পেতে আপনি কিনতে পারবেন। ওকে, জাস্ট আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে না। তো আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে কখন? যখন হচ্ছে আপনি এখানে মিনিমাম $1 প্লাস ডিপোজিট করবেন। তো আপনারা চাইলে হচ্ছে এখন কার্ডটা নিতে পারেন। যখন আপনি এই কার্ডটা ইউজ করবেন তখন কিন্তু আপনি এমনিতেই কিন্তু ডিপোজিট করবেন। ওকে, আমরা ভার্চুয়াল কার্ড হচ্ছে কেন নিই, যেন হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারি। মনে করেন আপনি কালকে টুইটার প্রিমিয়াম বা হচ্ছে 1 মাস পর বা হচ্ছে 2 বছর পর আপনি টুইটার প্রিমিয়াম কিনবেন, কারণ তার হচ্ছে আপনার যে কার্ডটা আছে কার্ডের বয়স কিন্তু 5 বছর পর্যন্ত। ওকে, তো মনে করেন আপনি আজকে যদি কেওয়াইসি কমপ্লিট করে রাখেন আর কার্ডটা নিয়ে রাখেন, আপনার এখানে কোনো ডিপোজিট দরকার নাই। জাস্ট আপনি যখন কার্ডটা ব্যবহার করবেন তখন আপনি এমনিতে ডিপোজিট করবেন না, তখন ডিপোজিট করলে এটা কিন্তু এমনিতে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আশা করি লগইন পেজে আসার পর আপনার হচ্ছে এই যে ইন্টারফেস চলে আসবে। দেন এখানে সাইন ল্যাঙ্গুয়েজ থাকবে, উপরে দেখতে পারবেন ইংলিশ আছে, জাস্ট ইংলিশে ক্লিক করবেন। ওকে, তো ইংলিশে ক্লিক করলে এটা কিন্তু আপনার সম্পূর্ণটা ইংলিশ হয়ে যাবে। ওকে, ইংলিশ ভার্সন হয়ে যাবে। দেন আপনারা করবেন কি, এখানে হচ্ছে একটা ইমেল দিবেন। এখানে একটা ইমেল দিয়ে আপনি জাস্ট যে গেট ইট নাও ক্লিক করবেন। আপনার মেইল বক্সে একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে। মেইলটা এখানে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। অ্যাকাউন্টে যখন লগইন হয়ে যাবে এবং মেইলটা যখন আপনি ভেরিফাই করে ফেলবেন, দেন এখানে যে পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড সেট করতে হয় না। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি আপনার যে মেইল বক্স আছে, মেইল বক্সে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, করে দিবে এবং সেই মেইলে হচ্ছে দেখতে পারবেন আপনার কিন্তু এই যে এই এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। ওকে, এই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনি লগইন করতে পারবেন। কারণ হচ্ছে অনেকে লগইন করতে গিয়ে দেখবেন রেস্ট্রিক্ট খান, কারণ আপনি যদি বারবার পাসওয়ার্ড ভুল করেন তাহলে 24 ঘন্টার জন্য কিন্তু আপনি লগইন করতে পারবেন না। তো আপনারা হচ্ছে মেইল বক্স থেকে পাসওয়ার্ডটা নেবেন, দেন এটা নিয়ে আপনারা লগইন করবেন। তো তাহলে আপনারা করবেন কি, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হলে জাস্ট ওই লগইন করার পর এখান থেকে আপনি হচ্ছে যে ম্যান আইকন চলে আসবেন। ম্যান আইকন আসার পর এই যে এখানে দেখতে পারবেন সেটিংস নামে অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সিকিউরিটিতে। ওকে, এই সিকিউরিটি আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে আপনাদের ওই যে পাসওয়ার্ডটা আছে, জাস্ট প্রথমে যে লগইন পাসওয়ার্ড যেটা আছে আপডেট ক্লিক করবেন। আপডেট ক্লিক করে আপনার মেইল বক্সে যে পাসওয়ার্ডটা আছে না সেই পাসওয়ার্ডটা উপরে দিবেন এবং নিচে দুই জায়গায় হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা মেইলে সেট করতেছেন আপনার মতো সেই পাসওয়ার্ডটা দিবেন। ওকে, এবং আপনারা চাইলে হচ্ছে এখানে যে ফোন নাম্বার আছে এগুলো অ্যাড করতে পারেন এবং হচ্ছে এখানে যে ট্রানজাকশন পাসওয়ার্ড আছে এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো এখন আসেন আমরা হচ্ছে এখানে কার্ডটা কিভাবে নিব। তার আগে দেখাই, অনেকে বলেন ভাই আমি আপনার ইনভাইট লিংক থেকে হচ্ছে অ্যাকাউন্ট খুলছি কিন্তু আমি কুপন পাচ্ছি না, কুপনটা আমি কোথায় দেখব? কারণ হচ্ছে আপনাদের এখানে ব্যালেন্সটা 0 দেখায়, তো কুপন ব্যালেন্স কিন্তু আপনার এখানে শো করবে না। তো কুপন ব্যালেন্সটা দেখার জন্য আপনি সেমভাবে যে ম্যান আইকন আছে ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কুপন নামে একটা অপশন আছে, জাস্ট কুপনে ক্লিক করবেন। কুপনে ক্লিক করার পর এখানে আপনাদের কিন্তু अवेलेबल কিন্তু কুপন থাকবে $5। ওকে, বাট আমার এখানে নাই, কারণ আমি অলরেডি ইউজ করে ফেলছি। আমি ইউসি ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে দেখেন $5 দিয়ে কিন্তু আমি অলরেডি কার্ড বাই করে ফেলছি। বাট আপনারা হচ্ছে अवेलेबल ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে ব্যালেন্স আছে। ওকে, এখন আসলে আপনারা এখানে কিভাবে কার্ডটা কিনবেন। কার্ডটা কিন্তু হলো প্রথমে আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পারবেন লেখা থাকবে হচ্ছে ভেরিফাই আইডেন্টি, অথবা হচ্ছে কার্ডে ক্লিক করার পর বাই কার্ডে ক্লিক করার পর আপনাদেরকে হচ্ছে আইডেন্টি পেজে নিয়ে যাবে। ভেরিফাই করার জন্য এই যে দেখতে পারবেন এই যে কেওয়াইসি নামে অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানে জাস্ট ভেরিফাই নাও আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে যে কান্ট্রিটা আছে, কান্ট্রিটা আপনারা এখানে সিলেক্ট করে বাংলাদেশটা করে জাস্ট কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। ওকে, আমি বাংলাদেশ করছি, দেন কনফার্ম করছি। কনফার্ম করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেন হচ্ছে একটা টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে জাস্ট হচ্ছে কন্টিনিউ আবার ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনি কোনটা দিয়ে করবেন, ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট নাকি আইডি কার্ড, যেকোনো একটা আপনি সিলেক্ট করবেন, সবগুলো দিয়ে করতে পারবেন। ম্যাক্সিমাম ইউজার হচ্ছে আইডি কার্ড আছে, তো আমি আইডি কার্ডটা দেখাচ্ছি। জাস্ট হচ্ছে মাঝখানে যেটা আছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেন নিচে দিকে যাবেন, গিয়ে এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে করতে হবে কি, আপনাকে হচ্ছে এখানে প্রথমে আপনার আইডি কার্ডের যে ফার্স্ট পেজটা আছে আপনি চাইলে হচ্ছে এটা সরাসরি আপলোড করতে পারেন, অথবা চাইলে সরাসরি হচ্ছে ওই ফোন ক্যামেরা দিয়ে পিকচার তুলতে পারেন। ওকে, তো যদি আপলোড করতে চান তাহলে উপরে হচ্ছে আপনি আইডির সামনে সাইডটা দিবেন, যেমন হচ্ছে আমি এখানে দিয়েছি एग्जांपल দেখতে পাচ্ছেন, এবং নিচেটা হচ্ছে আপনি ব্যাক সাইডটা দিবেন। আর যদি আপনি ক্যামেরা দিয়ে তুলতে চান তাহলে প্রথমে সামনে সাইডে পিকচার তুলবেন, তারপর হচ্ছে পিছনটা তুলবেন। এটা আপনারা বুঝতে পারবেন আশা করি। দেন এখানে হচ্ছে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের লাইভ পেজ ভেরিফিকেশন সেটা হচ্ছে আপনাকে করতে হবে, এজন্য জাস্ট এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, তো লাইভ পেজ ভেরিফিকেশনটা কিভাবে করবেন সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন আপনার একটা সার্কেল হচ্ছে ওপেন হয়ে যাবে, একটা গোল অপশন হচ্ছে ওপেন হয়ে যাবে বা আপনাকে দেখাবে। ওকে, তো এখানে দেখবেন যে মানুষ হচ্ছে যেভাবে মাথা ঘুরাচ্ছে, আপনি জাস্ট ডান দিক থেকে উপরে নিচে তাকিয়ে বাম দিকে থেকে ঘোরাতে দিবেন, তাহলে কিন্তু আপনার যে কেওয়াইসিটা আছে এটা কিন্তু আপনার এই যে প্রোফাইল অ্যাপ্রুভ চলে আসবে। দেন হচ্ছে আপনি এখানে করবেন কি, উপর থেকে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন। ওকে, আর একটা বিষয় হচ্ছে অনেকে কেওয়াইসি রিজেক্ট করে দেয়। রিজেক্ট করার কারণ হচ্ছে আপনারা ক্লিয়ার ভাবে আইডেন্টি কার্ডে ফিক্সার দেন না, এবং আপনাদের হচ্ছে ভেরিফিকেশন যেটা আছে ওইটা হচ্ছে আপনারা একটু মানে ওই পুতুলটা যেভাবে বলে ওইভাবে আপনারা করেন না, যে কারণে রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট করলে সমস্যা না, আপনি হচ্ছে তাদের সাপোর্টে কথা বলে আপনাকে হচ্ছে ওটা ঠিক করে দেবে।
ওকে, তারপর আপনারা করবেন কি, আপনার হচ্ছে এই যে সামনে নেক্সট ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনারা প্রথমে লাস্ট নেম দিবেন, এখানে ফার্স্ট নেম দিবেন, আবার এখানে লাস্ট নেম দিবেন, এখানে ফার্স্ট নেম দিবেন, এগুলো দিবেন, দিয়ে অনেক হচ্ছে একটা সমস্যা পাবেন। সেটা হচ্ছে ভাই আমি সিলেক্ট করছি হচ্ছে আইডি কার্ড, বাট এখানে দেখাচ্ছে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো এটা এখানে দেখালে কোনো সমস্যা নাই, এখানে আপনার কিছু করতে হবে না, আপনার হচ্ছে এখান থেকে নিচে দিকে যাবেন। ওকে, নিচে দিকে গেলে জাস্ট আপনি করবেন কি, জাস্ট এই যে সাবমিট আছে, এই সাবমিট বাটনটা আপনার নিচে দিয়ে গেলে কিন্তু সাবমিট আপনি দেখতে পারবেন। ওই স্ক্রিনশটটা আমি নিয়ে আপনার হচ্ছে এটা সাবমিট করে দিলে আপনাদের কিন্তু হচ্ছে এখানে কাজটা সাকসেসফুল কিন্তু হয়ে যাবে। ওকে, এখন কার্ড কিভাবে নেবেন সেটা বলি। তো কার্ড নেওয়ার জন্য আপনারা হচ্ছে চলে আসবেন হচ্ছে এই যে কার্ড নামে যে অপশনটা আছে এখানে চলে আসবেন। ওকে, এখানে চলে আসার পরে ইন্টারফেস চলে আসবে। ওকে, দেন আপনারা করবেন কি, এখান থেকে দেখতে পারবেন এই সুইচ কুপন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে $5 কুপনটা পাইছেন সেটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। সেটা সিলেক্ট করার পর দেন হচ্ছে এই যে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করলে দেখেন 0 হয়ে যাবে। ওকে, তো সাবমিটে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে যে কার্ডটা আছে কার্ডটা কিন্তু কিনা হয়ে যাবে। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি গেট করে ক্লিক করবেন, মেলবক্সে একটা কোড পাঠাবে, কোডটা দিবেন, দিয়ে হচ্ছে কনফার্ম করবেন। কনফার্ম করলে দেখতে পারবেন আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো অনেকে বলতে পারেন ভাই আমি কার্ড কিনছি কিন্তু আপনার যেখানে যেরকম হচ্ছে এখানে কার্ড নাম্বার দেখাচ্ছে এবং হচ্ছে নাম দেখাচ্ছে, ডিটেইলস দেখাচ্ছে, আমার কার্ডে কিন্তু ডিটেইলস দেখাচ্ছে না। তো আমি আপনাদেরকে বলছিলাম আপনারা হচ্ছে কার্ডটা কেনার পর যখন প্রথম মিনিমাম $1 প্লাস আপনি ডিপোজিট করবেন তখন হচ্ছে আপনার কার্ডটা হচ্ছে অ্যাক্টিভ হবে। এখন হচ্ছে আপনি ধর মনে করেন এখন কার্ডটা নিলেন, কার্ডটা নেওয়ার পর 1 বছর পর আপনি কার্ডটা ব্যবহার করবেন, তখন তো আপনি এমনিতে ডিপোজিট করবেন, তাই না? তো তখন আপনি ডিপোজিট করলে কিন্তু তখন আপনার এই ডিটেইলস বা হচ্ছে কার্ডটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তাই এখন থেকে আপনি টিকটক, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, টুইটার, যত গেমের ডায়মন্ড টপ আপ এটা সেটা যা কিছু আছে সবকিছু একটা কার্ড থেকে আপনি করতে পারবেন। আর কার্ড কিভাবে ইউজ করতে হয় এটা আপনারা তো আশা করি জানেন। আর এই কার্ডের বিশেষ কিছু সুবিধা হলো কি, আপনি হচ্ছে এখানে ডিপোজিট কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাই। অনেক হচ্ছে ডিপোজিট করতে গিয়ে ডিপোজিট করতে পারেন। ওকে, তো ডিপোজিট করার জন্য এখানে জাস্ট হচ্ছে আপনারা এই যে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করবেন। তো ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি সরাসরি যে ইউএসডিটি আছে বা অন্যান্য কারেন্সি সেটা ডিপোজিট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে আপনি হচ্ছে দেখেন 4টা আছে, ইউএসডিটি আছে, বিটিসি আছে, ইথিরিয়াম আছে, ইউএসডিসি আছে। ওকে, তো মনে করেন আমি ইউএসডিটি করব, এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর আপনাকে হচ্ছে যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কটা আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ হচ্ছে আপনি কোন নেটওয়ার্কে ইউএসডিটিটা ডিপোজিট করবেন। এমন হতে পারে আপনার টাচ ওয়ালেটে হচ্ছে বিএসসি নেটওয়ার্কের ইউএসডিটি আছে, তাহলে আপনারা করবেন কি বিপিএন ডেটা হচ্ছে সিলেক্ট করে এখানে অ্যাড্রেসটা হচ্ছে ডিপোজিট করবেন। এছাড়া হচ্ছে আপনারা যে কোনো এক্সচেঞ্জ গ্লোবালি যে কোনো এক্সচেঞ্জ হচ্ছে কুকয়েন, বাইন্যান্স, যত এক্সচেঞ্জ আছে যে কোনো এক্সচেঞ্জ থেকে হচ্ছে আপনারা ডিপোজিট করতে পারবেন। ওকে, জাস্ট নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা হচ্ছে আপনারা কপি করবেন, কপি করে এখানে হচ্ছে ডিপোজিটটা করবেন, তাহলে আপনাদের এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আর এখানে হচ্ছে অন্যান্য যে কার্ডগুলো আছে ওইগুলোতে হচ্ছে কোনো একটা যাই যদি আপনি পেমেন্ট করতে চান, কোনো কারণে যদি হচ্ছে পেমেন্ট আপনার ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু 50 সেন্টের মতো আপনার যে বাতিল ফি আছে বা হচ্ছে আবার করতে গেলে যেটা ওইটা কিন্তু কাটে, বাট এই কার্ডে কাটবে না। কোনো জায়গায় যদি আপনি পেমেন্ট করতে চান, যেমন এক্সাম্পল হিসেবে কি আমি গতকাল যখন প্রথমবার বিকাশ নিতে গেছিলাম তখন প্রথমবার একটা ফেল্ড মারছে। তো এই ফেল্ড মারার কারণে অন্যান্য কার্ডে কিন্তু আপনার 50 সেন্ট 60 সেন্ট ফি নাই, বাট এটাতে কোনো ফি নাই এবং হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রিতে। ওকে, আর এই কার্ডের হচ্ছে বয়স আপনার 5 বছর পর্যন্ত। আর অনেকে জিজ্ঞেস করেন যে এটা বাৎসরিক মানে বছরে কোনো ফি আছে কিনা, না এটা মান্থলি বা বছরে ইয়ারলি কোনো ফি নাই। এটা হচ্ছে আপনি জাস্ট কার্ডটা ইউজ মানে কিনবেন, কিনে আপনার মতো আপনি ডলার হচ্ছে এখানে ডিপোজিট করে আপনি ইউজ করবেন, এখানে কোনো হচ্ছে এক্সট্রা ফি নেবে না। ওকে, অন্যান্য কার্ডে কিন্তু এক্সট্রা ফি নিচ্ছে, তো আপাতত নিচ্ছে না, এখন দেখা যাক তারা আবার বেশি পপুলারিটি হলে পরবর্তীতে কি করে সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর যদি তারপরে কোনো কিছু না বুঝে থাকেন, কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আমাদের এই চ্যানেল যদি প্রথমবার মতো হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।